আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দেখুন বিকেলবেলা এই যে লাইটিংগুলো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, নবী দিবসের জন্য লাগানো হয়েছিল। তো এই লাইটিংটা একটু দেখছিলাম বাইরে জানলা দিয়ে। আর এদিকে দেখুন আমার টকালা কাবলি আলুর দম খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই বয়েল করবার জন্য আলু দিয়ে দিলাম আর একটু তেঁতুল ভিজিয়ে দিলাম। আর এদিকে চাটা বসিয়ে দিচ্ছিলাম, দুধ গরম করে রেখে দিয়েছিলাম আর চাটা চড়িয়ে দিলাম। বিকেলবেলায় চা না খেলে তো হবেই না। যারা চা লাভার আছে তারা তো জানেনই যে চা ছাড়া আর কিছু চলে না, টাইমে টাইমে চা তো আমাদের চাই। তাই চাটা চড়িয়ে দিয়েছিলাম। আর ওদিকে আলু বয়েল হচ্ছিল। আর এদিকে দেখুন কিছুটা কাঁচা লঙ্কা আমি হামানদিস্তাতে পেস্ট করে নিচ্ছিলাম আলুতে দেওয়ার জন্য। আর এদিকে দেখুন চাটা ফুটে গেছে, আমি পরিমাণ মতো দুধ দিয়ে চাটা তৈরি করে নিচ্ছিলাম নাড়িয়ে ছাড়িয়ে। আর ওইদিকে আমার আলুটা বয়েল হয়ে গেছিলো, আমি জল ঝরাবার জন্য আলুটা রেখে দিয়েছিলাম। আর এই দেখুন এই চাকনিটা কিনে এনেছিলাম আমি বিগ বাজার থেকে, আমার খুব ভালো লেগেছিলো তাই নিয়ে এসেছিলাম। চা চাকনিটা দেখতে সুন্দর খুব। আর এদিকে দেখুন আলুটা জল ঝরে গেছে, কেটে কেটে পিস করে আমি আলুটা রেডি করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট করে যে রেখেছিলাম, আর ভেজে রাখা গোটা গোলমরিচ, জিরে আর ধনিয়া পাউডার আর বিট লবণ, সাদা লবণ আর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর ওইদিকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা হাত দিয়ে মিশে দানাগুলো আলাদা করে তেঁতুলের টকটা দিয়ে দিলাম। ভালোভাবে ওপর নিচে মিলিয়ে দেখুন তৈরি হয়ে গেল আমার আলু কাবলিটা, খাট্টা আলুর দম আর কি। অনেক দিন পরেই প্রায় বানিয়েছিলাম এই আলুর দমটা, ঘরে বানিয়ে খেতে খুবই মজা হয় আর টেস্টি হয়েছিল। কার জিভে জল এসেছিলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে একটু দরকার ছিল, যাচ্ছিলাম হাজব্যান্ডের সঙ্গে বাইকে করে বাজারের দিকে। তো এই যে বাইকে করে চলে যাচ্ছিলাম, রাস্তা প্রায় অনেক লাইট লাগানো হয়েছিল ওই নবী দিবসের জন্য, দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ওদিকে পূজারও পান্ডাল তৈরি হচ্ছিল, দেখুন ওপরে মাথার ওপরে সব লাইট লাগানো দেখা যাচ্ছে। আর এদিকে চলে গেলাম একটা দাদার দোকানে লেস নেওয়ার জন্য। এর আগেও আপনাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি লেস দেখছিলাম কিন্তু আমার পছন্দ পাওয়া যাচ্ছিল না। তো দেখুন এই লেসটা পেয়ে গেছিলাম পছন্দ, কিন্তু দাদার কাছে আবার ওই লেসটা শেষ হয়ে গেছিলো, তাই ওকে অর্ডার দিয়ে দিয়েছিলাম লেসটা আনবার জন্য। দুদিন পরে লেসটাও আমাকে এনে দেবে বলেছিল দাদাটা। তো এর দোকানটা দেখুন খুব বড় আর অনেক রকমের লেস আছে এনার কাছে, প্রায় অনেক রকমের লেস, ডিজাইনগুলো খুব ভালো ভালো দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। মানে অনেক রকমের লেস থাকে আর এর কাছে সব ধরনেরই লেস পাওয়া যায়। তো আমার একটা লেস পছন্দ হয়েছিল, তো সেটাই দেখছিলাম, দাদাকে বলছিলাম যে বার করিয়ে দিন। এই দেখুন এই লেসটা আমি দেখছিলাম, এটা আমার ভালো লাগছিল, তাই ভাবলাম যে এই লেসটা নিয়ে নিই দুপাট্টাতে লাগাবার জন্য, ওড়নায় লাগাবো। আর ওই যে লেসটা অর্ডার দিয়েছিলাম ওটা মেয়েদের জন্য নেবো বলছিলাম, ওদের মেয়েদের ওই লেসটা পছন্দ, তাই দাদাকে কিছু পয়সা দিয়ে অর্ডার দিয়ে দিলাম। তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে আবার একটা অন্য দোকানে, ব্লাউজ নেওয়ার ছিল। তো ব্লাউজের জন্য ব্লাউজের দোকানে চলে গেলাম, কিন্তু আমি কালার পেলাম না। তারপরে ওখান থেকে আবার চলে যাচ্ছিলাম দেখুন আরেকটা দোকানে দাদার লেস নেওয়ার জন্য। আমি ভাবলাম যে এই লেসটা দেখি একটু, আমার এই লেসটাও দরকার ছিল অন্য ডিজাইনের। তো দেখুন নিয়ে আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে, বাইকে করে হাজব্যান্ডের সঙ্গে চলে এলাম বাজার থেকে। আর নিয়ে এসেছিলাম কিছুটা কর্ন, ভুট্টার যে কর্ন হয়, এটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই এটা পরের দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো বিকেলবেলা দেখুন কিছুটা পেঁয়াজ কুচি, ওই কর্ন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা কর্নফ্লোর আর বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজের মতো তৈরি করে নিচ্ছিলাম। তো পরিমাণ মতো জল দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। আর এই বেবি কর্নের মতো এই কর্নটা দিয়ে খেতে খুব ভালো লাগে, পেঁয়াজগুলো গরম গরম আর তেলে ভেজে বার করে নিচ্ছিলাম। আপনারাও অবশ্যই বাড়িতে এই কর্নওয়ালা পেঁয়াজ একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি আর গরম গরম ভালো লাগে খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।